আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলুন নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। দেখুন আমি এখানে যে রেসিপিটা তৈরি করব আপনারা মূলত দেখে নিয়েছেন। আমি প্রথমেই রেসিপিটা শুরু করার আগে 3টি শুকনো মরিচ টেলে নিয়েছি। তারপর সেই তেলের উপরে আমি কচু পাতাগুলো কেটে দিচ্ছি। কচু পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এই রেসিপিটা বানাতে হলে অবশ্যই কচি পাতাগুলো নিয়ে নেবেন। আমি এখানে একটি মিডিয়াম সাইজের রসুন কেটে নিয়েছিলাম। রসুনগুলো আমি আস্ত রেখেছি। রসুনগুলো একদম আমি ভেঙে ফেলিনি। এখানে আমি 3টি কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এইখানে ঝাল ব্যবহার করতে পারেন। কাঁচামরিচের পরিমাণ আর একটু বেশিও নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এখানে ঢাকনা দিয়ে কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এখানে রসুন এবং লবণটি দেওয়ার পরে কাঁচামরিচটি দেওয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, এদিক ওদিক ফিরিয়ে দিচ্ছি, কারণ নিচে জাল পেয়ে কচু পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, উপরেরগুলো আস্তে থাকবে, এই জন্য আমি নেড়েচে সমান করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে কিছু সময় আমি সিদ্ধ করে নিব। দেখুন আমি 5 মিনিট পরে চলে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কচু শাক থেকে হালকা পরিমাণে পানি বের হয়েছে। আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই। এই রেসিপিটা বানাতে হলে কোনো পানি ব্যবহার করা যাবে না। আপনারা মিডিয়াম জাল রেখে ঢাকনা দিয়ে দেবেন। দেখবেন আপনার কচু শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এক্ষেত্রে এই রেসিপিটা তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই কচি পাতাগুলো নিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি রেসিপিটা তৈরি করিনি, খুব অল্প পরিমাণে নিয়েছি। দেখুন আমার রসুনগুলো কিন্তু একটু আস্তে আস্তে দেখাচ্ছে। আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে ভেঙে দিচ্ছি। আমার কাঁচামরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কচু পাতাগুলো একদম মিক্সড হয়ে গিয়েছে। আমি খুন্তির সাহায্যে যখনটা লাড়াচাড়া দিচ্ছি, দেখুন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার কচু পাতাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা তৈরি করতে হলে অবশ্যই কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমার কচু পাতার মধ্যে কিন্তু কোনো একটু পানি নেই, আর কতটা একটা আঠালো ভাব চলে এসেছে। আর কচু পাতার ভর্তা বানাতে গেলে অবশ্যই আপনারা কখনো পানিটা ব্যবহার করবেন না সিদ্ধ করার জন্য। অবশ্যই পানিটা স্কিপ করবেন। চুলার জাল মিডিয়ামে রেখে ভর্তাটি বানানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটি পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কচু পাতাটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি একে একে আপনাকে একটি বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার কচু পাতার ভর্তা কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানে আগে থেকে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম এবং যেই শুকনো মরিচ 3টা তেলের মধ্যে টেলে নিয়েছিলাম, ওগুলো আমি হাত দিয়ে ভেঙে নিব। আমি এখানে একটু পরিমাণে লবণও ব্যবহার করব, কেননা আমি কচু পাতা সিদ্ধর সময় বেশি একটা লবণ ব্যবহার করিনি। দেখুন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মরিচ এবং পেঁয়াজগুলো মিক্সড করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো একটু মিক্সড করে নেবেন। আপনারা চাইলে পেঁয়াজগুলো তেলের মধ্যে টেলেও দিতে পারেন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে যে কাঁচা পেঁয়াজ হাত দিয়ে মিক্সড করে তারপর ভর্তার সাথে মিক্সড করে, এটার টেস্টটা কিন্তু অন্য রকমের। আমি এখানে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি তেল এবং মরিচ পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি। আমি এখন কচু পাতার সাথে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই কচু পাতার ভর্তাটি এতটাই টেস্ট, আপনারা যদি একবার বানিয়ে খান অবশ্যই বুঝতে পারবেন। গরম ভাতের সাথে তো কথাই হয় না। অবশ্যই 1 প্লেট ভাত খুব সহজেই খেয়ে নিয়ে নেওয়া যাবে। আমি এখানে কিন্তু তেল ব্যবহার করে নিয়েছি এবং এখানে একটু লেবু ব্যবহার করছি। লেবুটা দেওয়ার পরে এই ভর্তাটির টেস্ট একদম ভিন্ন হয়ে যাবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনাদের কাছে এর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট জানাবেন
দেখুন ভর্তাটা কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।